আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের মাঝে রেসিপি নিয়ে হাজির হয়েছি। চিকেনের দো পেঁয়াজা। রেসিপিটি দেখার জন্য আমার সঙ্গে থাকুন এবং আশা করি আপনাদের রেসিপিটি অনেক ভালো লাগবে। তো প্রথমে আমি মাংসটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো চুলার জালটা আমি মিডিয়াম আঁচে বাড়িয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে এসেছে আমার। তো এখন আমি এখানে দিয়ে দিব ২টি তেজপাতা। তেজপাতাগুলো মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি এবং দিব ৩ থেকে ৪ টুকরো দারচিনি। এরপরে আমি দিয়ে দিব ৪টা লবঙ্গ এবং দিয়ে দিব একটি কালো বড় এলাচ এবং ৩টি সাদা এলাচ এবং দিয়ে দিব ৩ থেকে ৪টি গোলমরিচ। এগুলো ভালো করে ভেজে নিব। স্মেল না আসা পর্যন্ত আমরা ভেজে নিব ভালো করে মশলাগুলো এবং দিয়ে দিব হাফ চা চামচ গোটা জিরে। এরপরে দিয়ে দিব আমি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি মাঝারি সাইজের ৬ থেকে ৭টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমরা হালকা বাদামি রং করে ভেজে নিব। পেঁয়াজগুলো আমার হালকা বাদামি রঙের ভাজা হয়ে এসেছে। এখন আমি ২টা টমেটো কুচিয়ে রেখেছি। এই টমেটো দুটো দিয়ে দিব। ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। পেঁয়াজগুলোর সাথে টমেটোটা করে নিব। এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। চুলার জালটা আমি মিডিয়াম লো আঁচে রাখে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ফিরে আসছি কিছুক্ষণ পরে। কিছুক্ষণ পর পর আমরা ঢাকনা তুলে টমেটো আর পেঁয়াজগুলো নেড়ে দিব। দেখুন লো আঁচে রাখাতে আমার টমেটোগুলো সিদ্ধ হচ্ছে আর টমেটোগুলো থেকে পানি ছেড়ে দিয়েছে। তো দেখুন পেঁয়াজ আর টমেটোটা আমার একবারে সফট হয়ে গেছে। এখন আমি এখানে রেখে দিয়ে দিব ধুয়ে রাখা চিকেন গুলো। এই পেস্টটার সাথে ভালো করে মিক্স করে নিব। মাংসটা আমি ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর টমেটোর পেস্টের সাথে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর একটু পর পর নেড়ে দিব। দেখুন মাংস মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে মুরগির মাংস থেকে আর ভাজাও হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব ১ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া আর দিয়ে দিব ১ চা চামচ পরিমাণে মরিচ গুঁড়া। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এগুলো সব একসাথে মিক্স করে নিব চিকেনের সাথে। এখন আমি এখানে দিয়ে দিব একে একে বাটা মশলাগুলো। দিয়ে দিব ১ চা চামচ রসুন বাটা, দিয়ে দিব ১ চা চামচ আদা বাটা, এরপরে দিব ১ চা চামচ জিরে বাটা, এরপরে দিব আমি হাফ চা চামচ গরম মশলা বাটা আর দিয়ে দিব আমি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। এখন সবগুলো একসাথে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গিয়েছে মশলার সাথে চিকেনের। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব।
কিছুক্ষণ পর পর নেড়েও দিব। চিকেনের পানিটা শুকিয়ে এসেছে, মাঝখানে আমি ফাঁকে ফাঁকে নেড়ে দিয়েছিলাম। এখন আমি এখানে দিয়ে দিব কিছু কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজের সাইজটা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন, পাতলা পাতলা করে তুলে নিয়েছি স্টেপ বাই স্টেপ পেঁয়াজটা। এখন আমি পেঁয়াজগুলো সব দিয়ে দিব চিকেনের উপরে, এবং এর সাথে দিয়ে দিব আমি আস্ত 5 থেকে 6টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো ছিঁড়ে দিবেন না, তাহলে অনেক স্পাইসি হয়ে যাবে। আমি আস্ত দিয়ে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে এটা কষিয়ে নিব, ভাজা ভাজা করব, উল্টে পাল্টে দিলে ভাজা ভাজা হয়ে যাবে। তো চিকেনটা রান্না আমার হয়ে এসেছে, এখন পরিবেশনের পালা। ফিরছি পরিবেশনের পরেই। তো হয়ে গেল আমার চিকেন দো পেঁয়াজা। দেখুন কত লোভনীয় হয়েছে, এবং খুব সহজে খুব অল্প সময়ে আপনারা রান্নাটা কমপ্লিট করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।